শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছো। আজকে ঠিক সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম, তার কারণ সারাটা দিনে অনেক কিছু ঘটনা ঘটে গেছে যা কল্পনার বাইরে। তো আশা করি সবারই জীবনে হয়তো এমন কিছু ঘটনা ঘটে যেটা দুঃখদায়ক, যেটা হয়তো মানুষ ভাবে না, কিন্তু বাস্তবের মাটিতে পা দিলে অনেক কিছুই ঘটনা ঘটে যায়। তো ওই সব হিসাব নাই বা করলাম, বছরের শেষ দিন তাই মিষ্টি মুখ দিয়ে সেলিব্রেট করলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে বাসন্তী ঠাকুর। বাসন্তী ঠাকুর হচ্ছে অনেকটা দুর্গা ঠাকুরের মতো। তো এই চৈত্র মাসের শেষ সময় বাসন্তী ঠাকুর পুজো হয়। তো ঝটপট বেরিয়ে পড়েছিলাম রাস্তায়, সারাটা দিন বিজি ছিলাম, বেরোতে পারিনি। সন্ধেবেলায় রাস্তায় বেরিয়ে খুব ভালো লাগছিল, কেন জানেন? রাস্তায় কত লোক কত লোক। আর যেহেতু রাস্তায় খুব একটা বেরোনো হয় না, নিজের শহরের রাস্তায় ঘুরেও না বড্ড শান্তি। আর আপনি দেখবেন আপনার যখনই কোনো কিছুতে মন খারাপ হবে, আমি তো বেসিক্যালি যেটা আমার পছন্দ হয় সেটা খেয়ে নিই। কী জানি, ওইটুকু খেলে মনে হয় শান্তি। আর আর কি বলবো, মনের অনেক রকম জ্বালা যন্ত্রণা সব মিটে যায়। তো হঠাৎ মুডি চিন্তা হয়ে যাচ্ছে ঠিকই। তো চলো বন্ধুরা, গল্প করা যাক। দেখো, বাসন্তী ঠাকুর কিন্তু অসম্ভব সুন্দর দেখতে। আর আর এটা হচ্ছে বাজারের যে মানে এখানে একটা বাজার আছে, তো দিনের বেলায় বাজার হয় আর রাত্রিবেলার দিকে একটা খুব সুন্দর সাজিয়েছিল এবং বাজারের সমস্ত কিছু তুলে দেওয়া হয়েছে। তো বাসন্তী ঠাকুর দেখে ঠাকুরকে প্রণাম করে খিদে পেয়ে গেছিলো। তো আজকে একটা অন্য রকমের খাবার খেয়েছিলাম, সেটা কি জানো? তোমার সিঙ্গারার মধ্যে চাউমিন দেয়া। তো আর তো মিস করলাম না, দোকানে জায়গা প্রায় ছিলই না, তা ভাবলাম যে না, আজকে আমি সিঙ্গারা চাউমিনটা ট্রাই করবই। আর সাথে দেখলাম আজকে যেহেতু শনিবার, তাহলে কি খাওয়া যায়? ভেজ কাটলেট আর ছিল প্যাটিস। তো খেতে খেতে একটু ভিডিও করলাম কিছু শর্টসের জন্য। খেয়ে বেশ ভালোই লাগলো। অনেক দিন ভাবছিলাম রেস্টুরেন্টে তো সবসময় যাওয়া হয় না, বা রেস্টুরেন্টে ভিড়ও থাকে, আর এটা যেহেতু কাছাকাছি ছিল সেই জন্য খাওয়াটা সম্ভব হলো। স্বল্প বাজেটের মধ্যে একটা অন্যরকম খাবার ট্রাই করলাম। কিছুক্ষণ খাওয়ার পরে দেখছিলাম কীভাবে সিঙ্গারাগুলো তৈরি হয়। চাউমিনটা না খুব সুন্দর হয়েছে, তো একবার চেয়েই নিলাম। তো আজকে সন্ধেবেলায় এইটা দিয়ে ফাস্টফুডটা সন্ধেবেলা যে ইভিনিংটা সারলাম, মানে স্ন্যাক্স আইটেম। তারপর খেয়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এরকম সুন্দর সুন্দর গণেশ ঠাকুরগুলো দেখলাম, যেহেতু কালকে হচ্ছে বৈশাখ, পয়লা বৈশাখ পুজো হবে। আর এটা হচ্ছে একটা আদি বাড়ি, মুখার্জি মার্কেটের ওইদিকে। তো এই আদি বাড়িতে একদম পুরনো আমলের এখনও দালান, ঠাকুরের মণ্ডপ সব কিছুই রয়েছে। সেইখানে দেখলাম বাসন্তী ঠাকুর, খুব সুন্দর দেখতে লাগলো, একদম সেম দুর্গা ঠাকুরের মতো দেখতে। আবারও ঠাকুরকে প্রণাম জানাই এবং ঠাকুর সকলকে ভালো রেখো, সারা বছর যাতে সকলের ভালো যায় সেটাই প্রে করি। তারপরে আবার ঠাকুরের প্রণাম সেরে হাঁটতে হাঁটতে ঢুকলাম বিশাল মাঠে। কি জানি আজকে যাওয়ার প্ল্যান ছিলই না, কিন্তু ঢুকে দেখি যা লোকের ভিড়, চারিদিকে ভিড় আর ভিড়, কিন্তু ভালোই লাগলো। মানে একটা যে উৎসবমুখর পরিবেশটা কালকে অলরেডি হবে। তো বাঙালি, হিন্দু যাই বলো, বাঙালি মানে খাওয়া পরা ঘোরা, এটা হচ্ছে এদের হ্যাবিচুয়েট। তো অনেক রকমের কালেকশান দেখলাম, কিন্তু জামা যেহেতু অলরেডি আছে তা দেখলাম ঘুরে ঘুরে। ঘুরতে খুবই ভালো লাগে, কেন বলো তো? এসি থাকে যেহেতু, নানান রকম কালেকশান দেখতেও ভালো লাগে। তো মলটা তোমাদের ঘুরে দেখালাম। তোমাদের নিয়ারেস্ট বিশাল স্মার্ট যদি থেকে থাকে তোমরা ভিজিট করতে পারো। খুব সুন্দর সুন্দর কালেকশান আর স্বল্প দামের মধ্যে, আর সমস্ত কিছু একটা ফ্লোরে পাওয়া যায়। তোমার ড্রেস থেকে শুরু করে রান্নার কিচেন আইটেম থেকে শুরু করে মেন্স, তারপরে ফিমেল মেল সমস্ত কিছু, সবার জিনিসপত্র সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ভাবছিলাম কি করা যায়, কিছু একটা যেটা নেই, যেগুলো আমার অ্যাকচুয়ালি প্রয়োজনীয় জিনিস, সেগুলো কিছু খুঁজে বেড়াচ্ছিলাম। তারপরে কি ক্লান্তি, পুরো ঘুম আসছিল। তো ভাবছিলাম আজকে ব্লগ করবে না, কিন্তু ওই যে নেশা, নেশা এমন অদ্ভুত জিনিস না, মানুষকে পিছন ছাড়ে না। অবশ্যই ভালোবাসা, আগে আমি জাস্ট ভালো লাগা থেকে ব্লগ করতে শুরু করেছিলাম, কিন্তু ভালো লাগতে লাগতে কখন যে ভালোবাসা বেড়ে গেল ব্লগের প্রতি নিজেই জানি না। তো বন্ধুরা, বছরের শেষ দিন আজকে, এবং কালকে নববর্ষ। নববর্ষের আগাম শুভেচ্ছা রইল, সকলে ভালো থেকো। আর আমাদের বাঙালির কিন্তু হালখাত্রার কালকে একটা স্পেশাল ডে। তো যদি সম্ভবত সময় পাই কালকে ব্লগ করব। টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো।